পাহাড়তলিতে যেভাবে ৩৭ জন মুসল্লিকে কুরবানির গরু জবাইয়ের মতো জবাই করা হলো, আমি বলছি স্বাধীনতার দলিলপত্র মুক্তিযুদ্ধের ইতিহাস ৫ম খণ্ড ১৫৩ থেকে পাতা থেকে। আমি কিছু কাব্যিক ভাষায় বলবো ঘটনাটা। রাত প্রায় ভোর হয়ে আসছে। চট্টগ্রাম পাহাড়তলির পাহাড়ের বাঁকে বাঁকে আর সব গাছে ডালে পাখিরা কিচিরমিচির করে আপন মনে গাহিছে গান। বাসাবাড়িতে ঘুম ভাঙিছে যারা ছিল মুসলমান। মসজিদ থেকে ভেসে আসছে সুমধুর মুয়াজ্জিনের সেই আজানের বাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্রুত কদমে পাহাড়তলি মসজিদের চারিপাশের মুসল্লিগণ বাসার থেকে বের হয়ে দ্রুত কদমে যায় মসজিদের দিকে। অজু করে ঢুকে নামাজ আদায় করিতে কে জানিত হায়না রাজাকার আল বদর আল শামসরা তাদের জবাই করিবে। মসজিদে ফজরের নামাজ আদায় করিলেন। এটা পাহাড়তলি চট্টগ্রামের কথা বলতেছি। নামাজ শেষে যখন মুসল্লিরা সব বের হয়ে আসতেছে, তখনই ওখানে দেখা গেল পাকিস্তানি নাগরিক বিহারি এবং বাংলাদেশি রাজাকার আল বদররা সব মুসল্লিকে ওখানে দাঁড় করালেন, করিয়ে এক এক করে ওখান থেকে ৩৭ জনকে আলাদা করলেন। তাদের অভিযোগ হলো এই ৩৭ জন এরা শেখ মুজিবের পক্ষের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এরা দুষ্কৃতকারী, এরা ভারতের দালাল। আর বাকিগুলোকে ছেড়ে দিলেন। আগে থেকেই ওখানে গরু জবাই করলে যেমন রক্ত ফেলার জন্য গর্ত করে, সেরকম গর্ত করে রাখা হয়েছিল। সেই ৩৭ জন মুসলমানকে এই পাহাড়তলি মসজিদের সামনে গরু জবাই করার মতো জবাই করা হলো। তাদের রক্তের ফেনকি রাজাকার আল বদর আল শামস এবং পাকিস্তানের বিহারিদের জুব্বা, পাঞ্জাবি, টুপি, মুখমণ্ডল মেখে যায়। জবাই করা মানুষগুলি লাফাতে থাকে, লাফাতে থাকে, লাফাতে থাকে। আর সেই লাফানো দেখে অনেকের ধর মস্তক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক জায়গায় মস্তক লাফায়, আর এক জায়গায় ধর লাফাচ্ছে নিম্নাংশ, এক জায়গায় লাফাচ্ছে ঊর্ধ্বাংশ, আর প্রবল বেগে রক্ত বইছে। এগুলো দেখিয়া নরপিচাস রাজাকার আল বদর আল শামস ও পাকিস্তানি বিহারিরা উল্লাস করিতেছে যে আজকে ৩৭ জন দুষ্কৃতিকারীকে খতম করা হইল। এটা আমার মুখের কোনো কথা নয়। মুক্তিযুদ্ধের যে ইতিহাস ৫ম খণ্ডে গেলে এটা আপনি পাবেন। এটা অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। যুদ্ধ ফিল্ডে গুলি করে, কামান দাগা বা বিমান থেকে যুদ্ধ ফিল্ডে সৈনিককে গুলি করে হত্যা করা যায়, সামনাসামনি লড়াই করা যায়। তো মসজিদে নামাজ পড়তে আসছে মুসল্লিরা, তাদেরকে ধরে নিয়ে গরু জবাই করার মতো জবাই করলো। এখনো যদি আপনি পাহাড়তলি যান, সেখানে বসেন, এই ঘটনাটা খালি উঠাইয়ে দেন, বংশ পরস্পরায় সেই দিনকার সেই বিভৎস
কথা, আমি যে চট্টগ্রাম মাঝে মধ্যে গেলে, পাহাড়তলি গেলে, তো এখন আপনার আর ওই সময়ের বয়স্ক লোক খুঁজতে হবে না। বাই দা বাই, জেনারেশন পর জেনারেশন এই গল্পটা ওখানে ঘুরে বেড়াইতেছে। আর যে 37 জনকে গরু জবাই করার মতো জবাই করা হয়েছিল, তাদের আত্মচিৎকারটা এখনও সেই পাহাড়তলির পাহাড়ে বাড়ি খেয়া, মসজিদে বাড়ি খেয়া সেখানে ঘুরতেছে 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 ঘুরতেছে। এটা কি চিন্তা করা যায়? এই ঘটনাটা কোনো মিথ্যা ঘটনা না। এই ঘটনাটা আমি 3টা বইতে পড়েছি। একটা হলো কর্নেল জাফর ইমামের বইয়ে, আর একটা মেজর রফিকুল ইসলামের বইয়ে পড়েছি, আর মূল হলো স্বাধীনতার যে দলিল, এর 5ম খণ্ডে এই ঘটনাটা আছে। আচ্ছা, এইরকম পৈশাচিক ঘটনা কোনো মানুষ ঘটাইতে পারে? তারা নামাজ পড়ছে একসাথে 50-60 জন, সেখান থেকে নামাজ পড়ে বের হয়েছে 37 জনকে আলাদা করার পরে প্রত্যেককে জবাই করা হয়েছে। রেকর্ড এই সব গ্রন্থে তো আছে। সবচেয়ে বড় গ্রন্থ হইল, যখন আমি ওইখানে চায়ের স্টলে বসে গল্পটা শুনলাম, আমি উঠিয়ে দিলাম, জানতে চাইলাম, যখন শুনলাম তার মধ্যে একজনকে পাওয়া গেল, তার দাদু সেদিনকে জবাই হয়েছিল। এই ঘটনাটি শোনার পরে আমি ওখান থেকে উঠে হোস্টেল পর্যন্ত যাইতে পারি নাই। আমি যে মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে, এত পৈশাচিক হইতে পারে? হ্যাঁ, রাজাকার, আলবদর, আল শামস ও পাকিস্তানি বাহিনী এইরকমই নিষ্ঠুর এবং বর্বরিচিত হত্যাকাণ্ড ঘটেছিল 1971 সালে। তার জন্যে বলতে চাই, দি রাজাকার উইল কাম, দ্য রাজাকার উইল গো, বাট দি ফ্রিডম ফাইটার উইল রিমেইন, the liberation war will remain, because this both has been both, because this Bengal has been both at a high price. রাজাকার আসবে, রাজাকার যাবে, প্রজন্মের পর প্রজন্ম তারা হারবে, পরাজিত হবে। ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধারা থাকবে বংশ পরস্পরায়। লিবারেশন ওয়ার থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে। কারণ অনেক উচ্চ মূল্যে কেনা এই বাংলা। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ।